করা হয়েছে, তারপরে লেআউটে নেওয়া হয়েছে। কিন্তু এখানে সব আমরা নামও লিখছি, দেখছেন অবস্থাটা কি আমাদের কিন্তু আসলে কাজটা। আচ্ছা, এটা আমি আলাদা কইরা ফেলবো অনেক, কারণ ওটা তো আপনাদের দেখানো হয়েছে। আজকে আমরা লেআউট দেখাবো। লেআউট জিনিসটা হলো, এটাও কিন্তু একটা লেআউট। এই যে এটারও ওখানে কিন্তু লেআউট লেখা ছিল, এই যে দেখছেন লেআউট লেখা দেখছেন, এই যে এটাও কিন্তু একটা লেআউট। লেআউট বলতে আপনি অনেক কিছু মিন করা যায়। সেটা হলো আপনি যখন যেমন এইটা যখন আমার এক জায়গায় হবে, এইটা যে ল্যান্ডে হবে ওই ল্যান্ডের আমার রেফারেন্স লাগবে না, নয় আমি কিভাবে করব? পৃথিবীটা তো সমতল জায়গা, একটা জায়গায় হলো, তো একটা জায়গায় হলে আমার ওখানে রেফারেন্স বিন্দু লাগবে না। কারণ যদি কোনো রেফারেন্স না থাকে আশেপাশে কি আছে, তাইলে কি আমরা কাজটা করতে পারবো আদৌ? তাইলে আমরা মাপ নিব কেমন তারা? মনে করেন এটা কোনো আনলিমিটেড, কোনো শুরু আছে শেষ নেই। এখন আমরা এই জিরো পয়েন্টে আছি, কারণ এটা জিরো জিরো দেওয়া আছে দেখেই তো জিরো পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আমরা শুরু করছি না? ঠিক তেমনি আমাদের এখানে যে ল্যান্ডটা হবে ওখানে আমাদের একটা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে না? বুঝতেছেন যে জি। আশেপাশে কি আছে? থাকতে পারে একটা বাড়ি থাকতে পারে, অথবা ওনার ল্যান্ড, একটা ল্যান্ড থাকতে পারে যে এরকম চারপাশে বাউন্ডারি আছে, ওইটার ভিতরে বাউন্ডারি থেকে এইটা কত দূরে, এইটা কত দূরে, এইরকমই তো থাকতে পারে, ঠিক না? তা আমরা তো আর ল্যান্ডের খবর জানি না। আপনারা যখন রিয়েলিটিভাবে কাজ করবেন তখন হয়তো আশেপাশে কী আছে, কোনটা থেকে লেআউট দেওয়া যায়, আমরা যখন এটা অ্যাসপার সাইডে যখন আমরা এটাকে মেজারমেন্ট করব, যখন আমরা এরকম কলাম দ্বারা করাবো, তখন আমাদের তো মনে করেন এখানে একটা ওয়াল আছে, তাইলে দেখতে হবে কি এই ওয়ালটা থেকে কত দূরে এটা আছে, তারপর এদিকে একটা ওয়াল আছে, এদিক থেকে কত দূরে দূরে আছে, অথবা এটাকে বলে কোঅর্ডিনেট সিস্টেম, যে জিরো জিরো পয়েন্ট থেকে আমার এটা কত দূরে আছে, এরকম আর কি বিভিন্নভাবে আপনার সাইড লেআউট দিতে হবে। তা আমাদের যেহেতু এটা একটা ডেমো প্রজেক্ট, আমি এটা আসলে সবাইরে যেভাবে দেখাই একভাবেই দেখাই, সেভাবেই আমি দেখাচ্ছি। তাই মনে করেন জাস্ট এটা যখন গেছে আমরা লেআউট থেকে চলে গেছে, তাইলে আমরা এটা এখানেই দেখাই। ওকে, এটা আমাদের এই প্ল্যান আমাদের ফিক্সড, এটা আমি পরে দেখাই দেবো না, যেহেতু আপনাদের যেভাবে ভিডিও দেখাইছে ওইভাবেই আপনারা করবেন। আচ্ছা, তা আমরা লেআউট দেব। তা লেআউট দেওয়ার আমরা প্রথমে মনে করি যে আমাদের এখানে যে ল্যান্ডটা আছে, এই ল্যান্ডটার তিন পাশে আরও মনে করেন 15 ফুট করে জায়গা আছে, যে ওনার এইরকম একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারির তিন পাশে 15 ফুট করে আছে, এবং এই চারপাশে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, এই পাশে রাস্তা আছে, আর এদিকেও মনে করেন রাস্তা আছে। তো এটা আমাদের মনে করতে হবে, আমরা ধৈর্য নিছি যেভাবে থাকে অথবা যা থাকে, তা আমরা ধৈর্য নিই। মনে করেন এটার চারপাশে আমাদের এক্সেল ইন্টার ভি ইন্টার, এটার চারপাশে মনে করেন আমরা ধরি যে 15 ফিট করে জায়গা স্পেস খালি আছে। ওকে, আচ্ছা, এটা আমরা ধরে নিছি, কারণ আমাদের তো আর জায়গার ল্যান্ড আসলে এটা কীভাবে দেয় মুখ্য, এটা আমাদের শেখা উচিত। ধরেন আমি 5,000 ধরলাম, যে আমার এদিকে আছে 5,000, এদিকে 5,000, এদিকে 5,000। ওকে, তো এটা মনে করেন আমাদের জায়গা খালি আছে, আমি এখান থেকে আর এসি ইন্টার দিলাম। ওকে, ওকে, মনে করেন এটা আমাদের এখানে খালি আছে। আচ্ছা, এদিকে মনে করেন এই খালি আছে, আর এইটা ওনার বাউন্ডারি। মনে করেন আমরা ধরে নিছি যে এই জিনিসটা ওনার বাউন্ডারি হলো এতটুকু, এতটুকুর ভিতরে ওনার এই প্লেসটা হচ্ছে। আর ওনার এই সামনে ধরে নিচ্ছি এখানে একটা রোড আছে, তাহলে রোডের পাশে তো অবশ্যই ফুটপাথ। তো আমি এখান থেকে এক্সেল ইন্টার এই সিন্টার নিই, এখানে ধরে নিয়ে আমাদের ফুটপাথ আছে মনে করেন কত 1,000, 1 মিটার আমরা ফুটপাথ দিলাম। ওকে, তারপর ওনার এটা মনে করেন রোডের সাথেই, যে ওনার এই ল্যান্ডটা এটা হলো, এখানে বড় একটা রোড আছে, তো রোডটা আমরা দিলাম মনে করেন 20 ফিট একটা রোড দিলাম। ওকে, এটা আমরা ধরে নিছি। আর এদিকে তাইলে এদিকেও আমরা দিলাম 1,000 একটা ফুটপাথ আছে। ওকে, ওকে, এটা আমরা ধরছি। ধরার পর আমরা এখন ব্রেক লাইন দিব। আপনি কি আমার কথা শুনতেছেন? জি, শুনছি। ওকে, তো এখন আমরা এখানে একটা ব্রেক লাইন মানে কি, এইটা তো রাস্তার তো আর কোনো শেষ নেই, এখন সব তো আর আমরা আমাদের প্রেজেন্টেশনে দেখাইতে পারবো না, ঠিক না? তা আমরা এখানে ব্রেক লাইন দিয়ে দেখাই দিব যে কন্টিনিউ, ওটাকে আপনি কন্টিনিউ লাইনও বলতে পারেন। এটা আমরা কিন্তু তৈরিও করতে পারি, কিন্তু এটা কিন্তু আমাদের অটোক্যাড দিয়ে রাখছে।
তাই যখন অটোক্যাড আমাদের জন্য দিয়ে রাখছে তখন এটারে আমাদের তৈরি করার দরকার কি, তখন আমরা এটারে ওদের তৈরি করাটা আমরা ব্যবহার করব, ঠিক না? ওকে ওকে, তাহলে আমরা এখানে এটারে দিয়ে নিই। সেটার জন্য আমরা এখান থেকে আসবো এক্সপ্রেস টুল। ওকে, এক্সপ্রেস টুলে আসার পরে এখানে এই যে দেওয়া আছে ব্রেক লাইন সিম্বল বা কন্টিনিউ লাইনও বলতে পারেন, ঠিক আছে? ওকে, ক্লিক করার পর এখানে অপশন আছে ব্লক সাইজ এক্সটেনশন। তাই আমি তো সাইজ বাড়াবো, আমি এসি এন্টার দিলাম, দেওয়ার পর এখানে সাইজ বাই ডিফল্ট 1000 আছে, তা আমি এটাকে 1200 দিলাম, যেহেতু আমাদের জায়গাটা কিন্তু অনেক বড়, ঠিক না? তারপর ও বলতেছে তুমি সিলেক্ট করো, এটারে সিলেক্ট করলাম, এটারে সিলেক্ট করো। সিলেক্ট করার পর আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর ও দুটো অপশন দিচ্ছে, তুমি কি লাইন না কি, তা আমি ধরলাম এটা। এই যে এখান থেকে কিন্তু আমার ওরকম হয়ে গেল, দেখছেন? তো এটারে আমরা এই পাশে এখন আমরা এলাইনে রাখবো। কেন এলাইনে রাখবো? যেহেতু আমরা পেজ সেট আপ করবো, দুইটা সাইড যে আমার সমান থাকে, সেটার জন্য এটাকে এমআই এন্টার দিব, এখান থেকে মিড পয়েন্ট ধরবো, ধরার পরে এটাকে আমরা এখানে দেবো। কি রে, একবারে এলাইনে হয়ে গেল। আচ্ছা ওকে, আমরা ঠিকই রাখছিলাম, কাকতালীয় বা মিলে গেছে দোনো সাইড। ওকে আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমাদের তাইলে এটাকে বাউন্ডারি, তাইলে আমাদের তো বাউন্ডারি ওয়াল দিতে হবে না? আর আমরা কালকে মনে হয় যে ওই দিন এখানে এটারে পার্কিং এরিয়া বানাইছিলাম, যতটুকু মনে পড়ে, ঠিক না? এটারে আমরা পার্কিং এরিয়া বানাইছিলাম, মানে হ্যাঁ নিচে পার্কিং ছিল। কি একটা কাজটা এখন আমার ডবল করা লাগতেছে, কিছু করার নেই। আচ্ছা, আমরা যে লেআউট দেবো, লেআউটে আমাদের এত গ্রিডের দরকার নেই। কারণ কি, কারণ লেআউট মানে কি আমাদের কলাম জানা দরকার, ঠিক আছে? আমাদের কলামগুলির জানা দরকার। আর আমরা যে স্পেসিফিক যে মাপ পাবো সেটা কিন্তু আমরা এখান থেকে পাবো। আমরা কি করে বিল্ডিং করার আগে কলাম দ্বারা করাই না, ফাউন্ডেশন থেকেই তো শুরু হয়। তাইলে আমার মেইন বেসিক্যালি লাগবে আমাদের কলামে, তাহলে আমাদের এগুলো তো দরকার নেই, তাই আমরা এগুলো একবারে ডিলিট দিয়ে দিই, এগুলো দরকার নেই। এই যে আমরা শুধু চারপাশের সাইডে গ্রিড রাখবো, এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই, শুধু ডাইমেনশনটা রাখবো। কারণ আমার গ্রিড টু গ্রিড ডাইমেনশন কত, এইটা দরকার আমার, মানে আমার কাজ করতে যত যে আমি লেআউট দিচ্ছি, ঠিক না? তাই এখানে তো আমার এই আনুষঙ্গিক এগুলো রাখার কোনো যুক্তিই নেই, ঠিক না? ওকে, এগুলো ডিলিট দিচ্ছি। আচ্ছা ডিলিট দিচ্ছি, এগুলো আমরা ডিলিট দেব। ওকে ওকে, এটা থাকবে, এগুলি থাকবে না। ওকে 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 ওকে, আমরা শুধু কলাম গ্রিড লাস্ট কলামের মাপটা রাখবো, এখান থেকে এটা আর এখান থেকে এটা রাখবো। ওকে, সেম প্রসিডিউর, আমরা শুধু গ্রিড টু গ্রিডের মাপটা রাখবো, বাকি কোনো মাপ আমরা রাখবো না। ওকে, আর এটাই লেআউট আমরা যখন সিভিল ড্রয়িং করবো তখন তো কলামের ওয়ার্কিং ম্যাপটা ওখান থেকে ও পাইয়ে যাবে, বুঝতেছেন? তাইলে তো আর কোনো প্রবলেম নাই। ওকে ওকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস, কারণ আপনার লেআউটটা খুব এনশিওর করতে হবে। এই জিনিসটা যদি ঠিকঠাক দিতে পারে শুরুতে, তাইলে মনে কর বিল্ডিং আর কোনো ভুল থাকবে না। কিন্তু যখন এই জিনিসটা একটু আঁকাবাঁকা হবে তখন তোর কাজটা আসলে অ্যাকুরেটলি হবে না। আচ্ছা, আমরা কলামের একটা ডাইমেনশন নিয়ে নেব, পিএল ইন্টার। ওকে, ফাইলটা সেভ দিলাম না, মানে এত নিজের প্রতি এত এখন বিরক্ত লাগতেছে। ওকে ওকে, আমরা এই কলামের এটা তো আমার এই সোজাই না, তো আমি সোজা একটা লাইনে নিতে পারি। ওকে 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 ওকে, তো আমাদের কলামের অ্যালাইন ঠিক আছে, আর বাকি এগুলি আমাদের দরকার নেই, এগুলি আমরা ডিলিট দিব। আচ্ছা দেখেন, আমি যাওয়ার কলামগুলো ডিলিট দিই না। লেয়ার অফ করে ডিলিট দেওয়া যেত না? লেয়ার অফ করে দিলেও হইতো, তো লেয়ার অফ করলাম না, যেহেতু অল্প জায়গা। হ্যাঁ, লেয়ার অফ কলামটা রেখে বাকিগুলো আপনি করে দিতেন, এটাও ভালো করতে। এই তো মানে কাজ কীভাবে করা যায় এখন তো বুঝতেছেন, ঠিক না? লেয়ার অফ করেও আপনি করতে পারতেন, ভালো একটা বুদ্ধি। ওকে ওকে
মোটামুটি আমার সবগুলো ক্লিয়ার, এতটুকু জায়গা আমার লেআউট হবে। এখন এটার আমরা একটা হ্যাশ দিয়ে রাখবো, আর এটা আমাদের হবে আউটলাইন। সেজন্য আমরা একটা লেয়ার নিব, এলিমেন্টার দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিব। ওকে, নেওয়ার পরে এটার আমরা এখান থেকে 11 নম্বর দিই, এখানে লিখবো আউটলাইন, OUT আউটলাইন, LINE। ওকে, আউটলাইন লেখার পরে এটাকে নর্মালি আমরা এখান থেকে এই কালারটা দিতে পারি। ওকে, আর এখান থেকে এটারে আমরা ওই লেয়ারে নিয়ে নিব, হোম থেকে এই যে আউটলাইন লেয়ারে নিব। আচ্ছা, আর এটাকে আমরা হ্যাশ দিব, সেটার জন্য এই সিনটার। ওকে, হ্যাশ নেব, হ্যাশ নেওয়ার পর আমরা এটাকে ব্ল্যাক রাখবো না, আমরা এটাকে এডিট করার জন্য এই সিনটার দেবো। এই সিনটার দিয়ে সিলেক্ট করার পর এরকম একটা অপশন আসবে, এখানে 3 ডট মেনুতে যাই, আমি মূলত এইটা দিই। ঠিক আছে, এইটা দেবেন, এখান থেকে বাইরে আর এটাই রাখেন, আর এটাকে আপনি স্কেল বাড়ান। যেমন এটাকে আমি 500 দিলাম। এখন এটা কীরকম দেখাবে, এখানে প্রিভিউ দেখেন, তার মানে এটা আমার বড় লাগবে, এটার আমি 5000 দিই, 5000 দিলাম। ওকে, এখন এখানে এই এটা আমার বড় হয়ে গেছে, এটাই আমি রাখি, আপনি যেরকম যাতে আমার বোঝাতে। ওকে, আর এইটা আমার এখন কি হবে, এটা হবে আমার এখন সাইট লেআউট প্ল্যান। ঠিক আছে, বা মাস্টার লেআউট প্ল্যান, আমরা মাস্টার লেআউট প্ল্যান লিখতে পারি, বা সাইট লেআউট প্ল্যান একই, আমি লিখলাম SI, বা মাস্টার লেআউট প্ল্যান লিখি। এটাই তো আমার যায়, ঠিক না? এটাই তো আমার এখানেই হবে লেআউট PL। ওকে, এটা আবার মাস্টার লেআউট প্ল্যান। এখন আমাদের এই যে বাউন্ডারি ওয়ালও তো আমার দিতে হবে, ঠিক না? আমরা ধরি অফসেট বাউন্ডারি ওয়ালের আমাদের যে ওয়ালটা 10 ইঞ্চি ধরে 250। ওকে, বাউন্ডারি ওয়াল 250 দিলে, আর ওয়াল দিতে হলে তো আমার বাউন্ডারি কলামও দিতে হবে। তাই আমরা জানি BNBCর রুলস অনুযায়ী আমাদেরকে ও কলাম হলো জায়গা 12 নিচে দেওয়া যাবে না, তা আমরা 12 দিলাম। PL ইন্টার 12তে কত, 300, এদিকে 300, এদিকে 300, এদিকে আমি এটাকে দিলাম, আর এটাকে আমি এখান থেকে কলাম লেয়ারে নেব। ওকে, ডান। এটাকে আমি ইমপ্রেস করব, ইমপ্রেস করে এখানে নিব, নেওয়ার পরে এটার আমি কী করব, কপি করব, মিরর করে 2 পাশে দিয়ে দিলাম। ওকে, ডান। এই দুইটাকেও আমি মিরর করি, কয়টা আমাদের ফিক্স, ঠিক না? এটা তো আমার দেওয়াই লাগবে। ওকে, আচ্ছা, তারপর আমি চাই যে মনে করেন আমি এইটার ভিতরে আরও 3টে, যেমন আমার এখানে জায়গা কত, নর্মালি 15 ফিট পর দিলেই চলে বাউন্ডারি ওয়ালের কলাম। আমার এখানে কত আছে, 20,000, তাহলে 20 মিটার, প্রায় 60 ফিটের মতো। আমরা এখানে এর ভিতরে আরও 4টে কলাম চাই, তা আমি সমান করে এত নিয়ে আমি এখান থেকে ডিভাইড কমান দিব। ওকে, মনে করেন আমি এখানে 4টে কলাম চাই, বাউন্ডারি ওয়াল কিন্তু এখন অনেক মজবুত করে করে। ওকে, তো আমি এটাকে ডিভাইড কমান দিতে পারি, সেটার জন্য DIV, কিবোর্ড থেকে DIV ইন্টার দেন, তারপর আপনি যে কয়টা নেবেন ওটার সাইডে একটা বেশি দেবেন। তো আমি 4টে চাই, তাইলে আমি নিব 5টা। ওকে, আমি ঠিক 5টা নিলাম, কিন্তু আমি এখানে দেখতে পারতেছি না, কিন্তু আমার এখানে কিন্তু হয়েই গেছে। তো এটাকে আমরা কী করতে পারি, এটাকে আমরা কিন্তু বড় করতে পারি। সেটা কীভাবে, আমি কিবোর্ড থেকে PT ইন্টার দিব, PT ইন্টার দেওয়ার পর এখানে আসবে পয়েন্ট স্টার, এখান থেকে আপনি যে কোনো একটা সিম্বল দেন, সিম্বল দেওয়ার পর আমার কিন্তু এখন এটা চলে আসছে। এক্সেল ইন্টার, যদিও কলামগুলো আমাদের একটু গণ হয়েছে, হোক, যেহেতু এটা আমার ডেমো কলাম। বাউন্ডারি ওয়াল কিন্তু এখন এভাবে খরচে আমার বাউন্ডারিতেই করে, মানে মানুষ দেখার সুবিধার্থে, কারণ আমার বাউন্ডারিটাই তো মেইন, ঠিক না? বাউন্ডারি ওয়াল সুন্দর হইলে আরও ভালো হয় প্লেসটা। তো আমরা এরকম দিয়ে দিলাম, যেহেতু আমাদের তো আর টাকা পয়সা লাগতেছে না, ঠিক না? তো একটা থেকে আর একটা সেন্টার কত পরে দেখি, ও অনেক, প্রায় 13 ফিটেরও বেশি। ওকে, চলবে। আচ্ছা, এটা দিয়ে আমরা এখান থেকে এটার ওই পাশে তো মিরর করতে পারি না, তো আমরা এখান থেকে এটাকে ধরলাম, ধরে এটাকে মিরর করি। ওকে, মিরর করে এটাকে আমি এখান থেকে এই পাশে নিলাম। ওকে, ডান। তারপর আমার এই পাশে জায়গা কত আছে দেখি, এই পাশে আমার কয়টা দেওয়া যায়। ওকে, এই পাশে আছে আমার কত, এই পাশেও তো ওই একই রকম, এই পাশে যেটা আছে এই পাশে ওটাই আছে। আচ্ছা, আমরা এখান থেকে মনে করেন 4টে দিব, 3টে দিব সাপোজ।
তো আমি এখান থেকে এই দুইটার ভিতর কী করি, একটা পলিলাইন নেই। ওকে, পলিলাইন নেওয়ার পরে এটার আমি কী করি, এমপ্রেস করি। ওকে, এমপ্রেস করে আমি আবার ওই ডিভাইড কমান্ড দেবো, ডিআইভি। আমি এটাকে 3টে চাই, তাহলে 4টে নেবেন। ওকে, এক্সেল ইন্টার ভি ইন্টার, মানে আপনি যে কয়টা চান ওইটার সাথে একটা বেশি নেবেন। ঠিক আছে, ওকে, আমি এটার কপি করি সিপি। আচ্ছা, এটার আমি এখানে কপি করলাম, এখানে কপি করলাম, এখানে কপি করলাম। ওকে, ডান। আর আমাদের তাইলে এই পাশেও তো নিতে হবে না। ওকে, কে আসলো? ওকে, আমাদের তো এই পাশেও নিতে হবে, তাই এখান থেকে আমরা এটাকে পরিলেন নিতে পারি, পিএল পরিলেন নিয়ে এখান থেকে এটার আমরা 10 ইঞ্চি অফসেট 250 নিব। ওকে, নেওয়ার পরে এটার আমরা মনে করেন এদিকে সিপি কত 4500 রাখতে পারি। ওকে, তাইলে 9000। ওকে, আমরা এইভাবেই এতটুকুই রাখলাম। তাইলে আমরা এটা স্ট্রেস করে দিই, স্ট্রেস করে এটার সাথে মিলাই দিব, এটারও স্ট্রেস করে দিব। ওকে, আর এটারও আমি কি করব, এখান থেকে মিরর করব, এমআই ইন্টার। ওকে, এই পাশে এটার বড় করলে আমার একটু লাগবে, একটু চা বানাইতেছেন না গেলে আবার। ওকে, তো আমরা এখান থেকে এটারও কত এখান থেকে এক্সট্রা সেটা না হইলেও কিন্তু হয়তো অফসেট, এটাকেও আমরা 250 দেব। আমরা লে আউট দিচ্ছি কারণ আমরা ল্যান্ডের মাপ জানি না, কিন্তু তবু আমরা একটা এই দিলাম কেন, যে আমাদের কাজটা যে কেউ না বলতে পারে যে এইভাবে দিতে হবে। আপনারা যত কাজ করবেন লেআউটটা কিন্তু দিতে হবে 100%। থ্যাংক ইউ ভাই, এক বস্তা ধন্যবাদ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তা আমাদের এটা গেল, তা আমরা এটা মনে করি এখন আমাদের এগুলো কী করতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ আমাদের কাজ তো কোনো ইনকমপ্লিট থাকবে না। ওকে, এটা এখানে ড্র কেন, এটা কি, আচ্ছা এখানে এটা। আচ্ছা, আমরা এটাকে পরিষ্কার করি, টিআর ইন্টার। ও এটা ফুট। আচ্ছা, আমরা এখানে তো এই দিব, ঠিক না? আমরা গেটটা দিছি কোন জায়গায়, এই 2 কলামের মাঝে, ঠিক না? তা আমাদের এই 2 কলামের মাঝে এক্সেল ইন্টার ভি ইন্টার, এই 2 কলামের মাঝে আমাদের এখান থেকে মনে করেন এরকম এই যে এতটুকু আমাদের রাস্তা হবে, এখান থেকে আমরা ধরে নিচ্ছি। তাইলে এই 2 পাশে তো আমার 2টা কলাম অবভিয়াসলি থাকবে। ওকে, এখান থেকে এটা নিলাম, আর এটাকে আমি এখান থেকে এখানে নিলাম। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, এরকম রাখি আমরা মাঝে কলাম দিতে পারছি, আমরা এটা পরে দিব। আগে আমরা একটা কনসেপ্ট দ্বারা করাই, পরে আমরা ফাইনাল যখন করব তখন আমরা এটা অবশ্যই আরও অনেক কারেকশন হবে। ওকে, ডান। আমরা ধরে নিলাম যে আমাদের এটা কি, এটা আমরা এখান থেকে একটা রাস্তার জন্য এটা রাখছি। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এগুলো একটু সেটিং করি। ওকে, আচ্ছা, আপনারা একটু কাজটা তাড়াতাড়ি দেবেন। আমি এই সপ্তাহে আরও 2টা ক্লাস নিতে চাই, কারণ আগামী সপ্তাহে আমার পরীক্ষা শেষ। পরের সপ্তাহে আমরা ক্লাসও বড় করে নিব, আর আমরা ইনশাল্লাহ অটোক্যাডটা খুব তাড়াতাড়ি শেষ করে দেব, কারণ আমাদের অনেক কাজ বাকি, এগুলো আমাদের সব শেষ করতে হবে। ঠিক আছে, ওকে। আর আমরা ক্লাস এই সপ্তাহে হয়তো বা 1 ঘন্টা বা এরকম নিব, আগামী সপ্তাহে কিন্তু ক্লাস ডিউরেশন অনেক বাইরে যাবে, মনে করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হবে, কারণ আমি প্রায় 2 সপ্তাহের মতো ফ্রি আছি। ওই 2 সপ্তাহের ভিতরে আপনাদের কোর্সটা আমি শেষ করব ইনশাল্লাহ। তারপর আপনাদের যদি কোনো কিছু না বোঝেন পরে ওটা নিয়ে রিকভারি করা যাবে। ঠিক আছে, বুঝতেছেন আমার কথা?
তো এই জন্য আসলে আমি খুব তাড়াতাড়ি আগাতে চাচ্ছি। কোর্স আর লেন্দি করা যাবে না, অনেক কোর্স লেন্দি করছি, এতে রেপুটেশনও খারাপ হয়। আসলে আমারও আসলে কোর্স নেওয়ার মতো হয়েছে এখন আর আমি নিচ্ছি না, কারণ মানুষের লাগে ওয়াদা ঠিক না রাখতে পারলে আসলে নিজের রিপুটেশন খারাপ হয় আর মানুষ অনেক ভাবে। তো দেখছেন এটা কিন্তু এটার সাথে মিলে না, এই জন্য কিন্তু সম্পূর্ণ ডিলেট হয়ে যাচ্ছে। ওকে, আমরা এটাকে মিলে ধরতেছে না। এটা সেম প্রসিডিউর। ওকে, আচ্ছা ওকে, তো আমরা এগুলো কি সব করছি? হ্যাঁ, এগুলো আমরা সব করছি। এখন আমাদের এটা বাকি আছে টিয়ার ইন্টার। এটা এইরকম করলো কেন? এটার সাথে একটা মিলছে না কেন? আমাদের এটা একটু ঝামেলা করতেছে, আর ঝামেলাটা নষ্ট করতেছে। পিএল ইন্টার একুরেট মাপ না হইলে আসলে আমাদের ইন্ড পয়েন্টটা ঠিক মতো ধরে নাই, এই জন্য আসলে আমাদের কাজটা খুব জ্বালা আসছে। একটা মাসি এত বেদক, সারা বছরে মারতেও পারে না। ওকে ওকে, আমরা ওয়াল কত দিয়েছি? 250 না? ওকে ওকে ওকে, এরকম কিন্তু ঝামেলা করবে মাঝে, কিন্তু আপনারা স্মুথলি, আমি তো এতটুকু না করলেও পারতাম, তো আপনাদের এরকম স্মুথলি যাতে ভুল না হয়। এখন আবার কিন্তু এগুলো লেয়ারেও নিতে হবে আমাদের, কারণ আমরা তো লেয়ার ছাড়া কাজ করি না। এই যে আচ্ছা, তারপরে এতটুকু, তাহলে এখানেও তো আর আমাদের ফুটপাথ হবে না, ঠিক না? তো আমরা এখান থেকে এটারে এই একই লাইন রাখি, তাইলে ভালো হবে। ওকে ওকে, আমরা এটা কি করে টিরিম করি। ওকে, তাহলে এটা আমাদের রাস্তার ইসেই হবে, মানে এখান থেকে গাড়ি গেলে এখান থেকে এটা ঢুকবে। বরং সেখানে হতে পারে কি, এটা 6 ইঞ্চি উপরে থাকবে। আচ্ছা, এটা আমরা যখন থিওরি করব তখন এটা আমরা বুঝাই দেবে। এখন আমরা আপাতত তাহলে এটা আমাদের ফুটপথ, তাহলে ফুটপথের জন্য আমরা একটা লেয়ার নিই, এই সিনটার আমরা এটাকে কী করবো, পিক করব, কারণ এটা আমার সিলেক্ট করার মতো না, ঠিক না? এটা আমরা বাউন্ডারি ক্লোজ না। আচ্ছা, আমরা এটা কী করি, এটা দিলাম, আর এটা আমাদের বাউন্ডারি ক্লোজ ছিল না, আমরা এখান থেকে আরএসি নিয়ে এটার বাউন্ডারি ক্লোজ করি। ওকে, এটারে ক্লোজ করি, এটারে ক্লোজ করি। ওকে, এখন আমরা এটাকে নিব, এটা নিব আর এটা নিব। ওকে, এখন আমরা এটাকে একটু এডিট করতে পারি। এই সিনটা সিলেক্ট করার পর এখানে 3 ডট মেনুতে আসেন, আসার পর এখান থেকে এটা আসেন, আর ফুটপথ এখানে কি দিতে চান আপনি, এরকম মনে করেন আমি এইটা দিব। আপনি এখানে অনেক হ্যাশ নিয়ে কাজ করবেন আপনারা। তো এখন যেহেতু আমি এটা মানে আমি দেখতেছি কি যে এটার আমরা দেখতেছি না, কারণ ওর স্কেলটা বড় হয়ে গেছিলো, ঠিক আছে? তা আমরা আবার এখান থেকে এই সিনটার নিয়ে আমাদের প্রিভিউতে দেখতে হবে। আসলে এখান থেকে আমরা আবার ওইটা নিব, আমাদের প্রিভিউতে আগে দেখে পরে নিতে হবে, ঠিক আছে? ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে এটারে কমাই, এটারে আমরা পাস করি। পাস করার পর আমরা দেখতেছি কি যে ওর কোনো পরিবর্তন দেখতেছি না, নান কালারই আছে, তাইলে ওই রকম করে কেন? আমরা 20 করি, কি হইল? 20 করার পর এটাকে আমাদের আরও কি বেশি করা লাগবে নাকি? মাঝে মাঝে এটা ঝামেলা করে, এই যে দেখছেন এখন হচ্ছে, তার মানে এটা বাড়ানো লাগবে। এটা আমরা এখান থেকে 300 রাখি। ওকে, এরকম রাখতে পারেন। কালার মনে করেন আমি রেড দিলাম। ওকে ওকে, তাইলে এটা আমাদের কি ফুটপথ, তো এটাকে আপনি ম্যাচ করতে পারেন। ইমেইনটা এটারে ম্যাচ করে দেন। ওকে, ডান, ঠিক আছে? এটার স্কেলটা আরও একটু বড়ো লাগবে। এই সি ইন্টার স্কেল বড় হয়, এই সি ইন্টার দেন, ইন্টার দিয়ে এটার 500 করেন। ওকে, এখন কিন্তু মোটামুটি
বা এটার হ্যাশও অনেক রকমের হ্যাশ আছে, তাই এগুলো আসলে আপনারা তো কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা জানেন, ঠিক না? ওকে, আর আমরা এটা আমাদের রাস্তা, তাহলে ফুটপাথ আমরা একটা লেয়ার নেব, এলে ইন্টার, এখান থেকে আমরা নিব ফুটপাথ একটা লেয়ার নেব, ফুটপাথ FOOTPATH। ওকে, ফুটপাথ লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো কালার রাখতে হবে, আচ্ছা যে আছে ওটাই থাক। ওকে, তাইলে আমাদের এটা কি, এগুলো সব ফুটপাথে দিয়ে দিব, একটা ফুটপাথ লেয়ারে দিব, আর মাঝখানে তো রাস্তা আছি, ঠিক না? ওকে ওকে, এটা আমরা দিয়ে দিলাম, সরি এখান থেকে ফুটপাথ লেয়ার দিয়ে নেন। ওকে, ডান, ঠিক আছে। ওকে, এখন আমাদের লাগবে গাড়ি। গাড়ি কীভাবে যেন আনে, এখান থেকে এই যে গাড়ি আছে আমাদের, এখান থেকে এই যে গাড়ি নেন, এই যে গাড়ি। আচ্ছা, মনে করেন এটা এদিকে যাচ্ছে, এটা ওদিক বেরিয়ে দেন, ইন্টার। ওকে, এটার এখান থেকে দেন, আর এটাকে এখান থেকে দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখান থেকে দিলাম আমরা, ওইভাবে গাড়ি দিলাম। এখন আমাদের এটার জন্য আমাদের স্কেল ঠিক করতে হবে, কারণ আমরা স্কেল ছাড়া, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের মানে 0 1, তাহলে এটা আবার নতুনভাবে, তাহলে আমাদের আরও একটা বাইরে গেল, এটা 0 1 আমরা এটাকে এভাবে ধরবো, ধরার পরে এটা যে স্কেলে আসে, দ্যাট মিনস এখান থেকে জেড ইন্টার ও ইন্টার দেবে, তারপর ও একবার ওর মতো বসে যাবে, ঠিক আছে? বসে যাওয়ার পর এটা কত স্কেল আছে ডবল ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে একটা প্যারামিটার শো করবে। প্যারামিটার কোথায়, যে ডবল ক্লিক করবে প্যারামিটার, তারপর আপনারা স্কেল কীভাবে বের করবেন, ক্যালকুলেটার নেবেন 1 ভাগ এখানে যত আছে 0.006284, তাহলে এখানে 159, তার এবং 160 ধরি, তাহলে আমাদের এখানে নর্মালি 300 350 মতো এটার টেক্সটের হাইট দিতে হবে, তাইলে তো দেখা যাবে, নয়তো দেখা যাবে না, ঠিক আছে? তা আমরা এখান থেকে 300 নিব। ওকে, তা আমরা এখান থেকে এলে ইন্টার, মানে আমরা ডাইমেনশন সেট আপ করে নিই, ডি ইন্টার দিয়ে আমরা মনে করেন এটারে কী করব, ওকে, আমরা এটাকে আমরা কোনটা, এটাই যখন ছিল এটাকে আমরা নিউ নেব, নিউ নিয়ে আমাদের এটা স্কেল কত, আমরা 150 ধরি, যেহেতু আমরা রাউন্ড ফিগারে কাজ করি। কন্টিনিউ, এখানে কিন্তু 150টা এগুলো সব ঠিক থাকবে। এখান থেকে আপনি নেবেন 150 অ্যারো সাইজ, আর এখান থেকে কত নেবেন, ওকে, এখান থেকে আমরা এটাকে নিব, নেওয়ার পর এখানে নিব 150। আচ্ছা, এটা আমরা এখান থেকে একটা নিউ নিয়ে আমরা এখান থেকে নিব 150। ওকে, 150 নেওয়ার পর এটার সেট কারেন্ট দিবেন। ওকে, তারপর ক্লোজ দিবেন, ক্লোজ দেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে, এই যে 150 আমার সিলেক্ট হয়ে গেল। এখান থেকে বাকি আমাদের কাজ ওকে ওকে, এখান থেকে ওকে দেন, ওকে দেওয়ার পর সেট কারেন্ট দেন, দ্যাট মিনস এখন আমি 150-তে কাজ করবো। ওকে, ডান, ঠিক আছে। আমি এখান থেকে ডিএলআই ইন্টার দিব, ডিএলআইটা এখন আমরা এখান থেকে লেআউট দিব, মানে আমাদের এখান থেকে কত হবে, এর জন্য ডিএলআই ইন্টার। ওকে, আমাদের এই ওয়াল থেকে এটা কত আছে, এই যে এত দূরে আছে, তারপর কলাম থেকে কত আছে, এত দূরে আছে, যে দুটোটার রেফারেন্স দিয়ে দিলাম, এটা আমাদের কলাম থেকে, এটা আমাদের ওয়াল থেকে। ওকে, ডান। এগুলো দুইটা একটা দিলে হয়, কারণ ওর একটা মাপ জানা থাকলেই তো বাকিটা বের হয়ে যাবে, ঠিক না? এখান থেকে আপনি ইনক্লাইন্ড দিতে পারেন, সেটার জন্য তো এগুলো আপনাকে দেখানো হয়েছে। অ্যালাইন এটা নেবেন, ওকে, নেওয়ার পরে এটাকে এখান থেকে এভাবে দেন। ওকে, তারপর এটাকে এভাবে দেন। ওকে, সেম প্রসিডিউর, এটাকে এখান থেকে ধরেন। ওকে,
ওকে, বুঝতেছেন? জি এটা হলো মেইন জিনিস। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে লেআউট দিয়ে আপনার ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে। আর এটা আমরা স্কেল ওয়াইজ, যদি ওই স্কেল ওয়াইজ চাই স্কেল ওয়াইজ দিবেন। স্কেল তো শিখতে গেছেন কীভাবে বের করে, কীভাবে আমরা টেক্সট টাইপ দিব, তাইলে এখন আর আপনাদেরকে আর আটকানোর মতো কেউ নাই। আপনারা যত ডাইমেনশন লাগে আপনি দিয়ে দিবেন, যত যা লাগে আমরা দিব। এখন কিন্তু এটা আমার স্কেল অনুযায়ী, এখন কিন্তু এটা আমার দেখা যাবে। এই যে দেখছেন দেখা যাচ্ছে, আগে কিন্তু এটাও কিন্তু আমাদের টেক্সট টাইপ বাড়াইতে হবে, তাই আমরা ওই স্কেলে নিব। ও আমাদের এটা তো স্কেলে, এটা আমাদের কোন ইসে যাবে, লেআউটে মানে লেয়ারে যাবে না, এটা আমাদের ডাইমেনশন। ওকে, এটা আমাদের ডাইমেনশন। এতগুলো দরকারও না, কিন্তু আমি দিয়ে দিলাম। দ্যাট মিনস একটা কলাম জানি তো এইটা কোথায় আছে, এইটা থেকে এইটা একটা জানলেই তো সব পারা যায়, ঠিক না? তবু আমরা দিয়ে দিলাম কেন, যে আসলে ওকে ডান। এটা আমার 1:150 আছে কিনা সেটার জন্য আপনি এমও ইন্টার দেবেন। এমও ইন্টার দেওয়ার পর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে 150 দেওয়া আছে দেখছেন। আর এটাও তাহলে এগুলো আমাদের 150-এ নিতে হবে, নয়তো প্রিন্টেড আসবে না। আসবে কিন্তু ছোটো দেখাবে, তো একটার ভিতরে একটা ছোটো, তাহলে কিন্তু প্রিন্ট খারাপ হয়। সেটার জন্য এখান থেকে এটারে নেবেন, ড্রপডাউন এই যে এটা নেবেন, তাহলে কিন্তু বড় হয়ে গেল। এই দেন আগে ছোটো, এই যে বড় হচ্ছে দেখছেন, এই যে এই যে বড় হয়ে গেছে। আর আমাদের এই টেক্সট টাইপটাও কিন্তু আমাদের বড় করতে হবে। টেক্সট টাইপটা বড় করবেন কীভাবে, ওইভাবে। তো এটার জন্য আলাদা টেক্সট নিলাম না, আমরা এডিট করি, কারণ আমরা তো এডিট করা শিখছি, ঠিক না? তাহলে এটা আমরা 3 গুণ যদি নেই 150-এর, তাহলে কত হবে 450। ওকে, এই যে এটা এখন এরকম আসবে। এখান থেকে এটা নেবেন, এটা নেবেন। ওকে, এগুলো আমরা বাড়াবো না একসাথে, কারণ এই বাবেলগুলো একসাথে না বাড়াইলে ঝামেলা হয়ে যাবে। ওকে, এটার আমরা কাজ করি, এমিন্টের ম্যাচ করি। ওকে, সময় দিতে হবে, সময় না দিলে বুঝছেন হবে না। তো আমরা যে কোনো দুইটা ঠিক করলে তো বাকিগুলো পাই যাবো, ঠিক না? কন্ট্রোল বি এখানে বসাইলাম। ওকে, দুটোটা এক ছিল, এক তো হবে না, আমরা কি এটা এডিট করি না? দেখছেন এই পাশে এডিট করি না, এই যে ভুল ধরা পড়ছে, এটা 1 2 3 হবে, তা আমরা করি নি। আচ্ছা, ওটা আমরা করবো। তাই এইটি, এটা তো 1, এটা হবে আমার 3, এটা হবে 3, ঠিক না? আচ্ছা, ওটা আমরা পরে করি, আগে আমরা একটা একটা। আমি বাবেলগুলো কেন বড় করি না, কারণ এইটা যত বড় হবে এটাও অত বড় হবে, নয়তো দেখতে প্রিন্টে আমার খারাপ দেখাবে। তা আমি কয়টা ধরি আগে, এটাও ধরলাম, এটাও ধরলাম। ম্যাডাম আছেন, এমও এন্টার দিলাম। এখান থেকে রেডিয়াস 250, এটা আমরা 350 রাখি, আরও বড় লাগবে 400 রাখি, 450। ওকে, 500 গেছে বড়। ওকে, এখন তো আমার সবগুলো বড় হয়ে গেছে, তার মানে আমার সব ঠিক আছে। এখন দেখতে কিন্তু ভালো লাগবে, বুঝতেছেন ব্যাপারটা? সব একরকম হবে, নইলে কিন্তু আপনি প্রিন্টে ভালো আসবে না। সব এক থাকলে দেন না, যখন সব একরকম রাখে তাইলে খুব ভালো লাগে, যে সিমেট্রিক একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, আমরা এটা কী করবো, ট্রিম করে দেবো। এটারে ট্রিম করবো, এটারে ট্রিম করে, এটারে আরও সুন্দর করা যায়। এগুলো আপনারা করবেন, আরও কোন কোন জায়গায় ভুল আছে। ওকে, ডান। এই তার মানে আমরা এটাকে এখন মিরর করে দেব। মিরর করবো বা আমরা এটারে ডিলিট করি, এটারে ডিলিট করি, এটারে আমি কপি করব, এটারে ধরবো, ধরে আমি কি করতে পারি, কপি সিপি, এখান থেকে এটারে কপি করে এখানে দেন। আর এটারে কি করেন, এখান থেকে এটারে কপি করেন সিপি, কপি করার পরে এটাকে এখানে দেন, আর এটাকে নেন, এটাকে নেন। ওকে, ঠিক আছে। এই যে এগুলো একটু সরাই দিবেন। আবার আমরা এখান থেকে এটা একবার করে এটা তো একটা নিই নাই, এই এখান থেকে একটা ডাইমেনশন দিয়ে দেন। এটা দেন ওয়াল থেকে, আর এটা দেন কলাম থেকে।
এটা সরে গেছে, সরে গেলে এরকম সরাই দিবেন। আর এটা মাস্টার লেআউট করলেন, তাইলে এটাও তো বড় হবে। ওকে, এটা আপনি, এটা তো দিলে ওভারল্যাপ করে না, এখানে দিয়ে দেন, না তো ওভারল্যাপ না। ওকে, আর এটা আপনি একটু দিকে সরাই দেন, এনে দিয়ে দেন। বুঝতেছেন? এই যে এখন আমাদের পূর্ণাঙ্গ কাজটা কিন্তু হয়ে গেল। এখন যদি আমি এখানে আসি, এই যে দেখছেন একবারে একটু যে, বুঝতেছেন? এই যে, জি তাইলে এটা আমাদের কি হবে, মাস্টার লেআউট প্ল্যান। তাহলে আমি এখানে যদি কন্ট্রোল পি দিই, এই কন্ট্রোল পি দিলাম, পি দেওয়ার পরে এখান থেকে এটা নেন। আমাদের পেপার সাইজ কি, এটা পেপার সাইজ কি ছিল আমাদের, পেন্ডিং লেখা ছিল না? ওকে, এখান থেকে এটা নেন। এই যে দেখছেন কত সুন্দর যায়, দেখছেন? জি এই যে এরকম লাগবে আমাদের। ওকে, আমাদের এটা এটার সাথে ম্যাচ করবেন। তারপরে এই বাউন্ডারি ওয়ার্কিং ম্যাপ, এখানে ফ্যাকশন আসলো কেন, হয়তো বা ধরে নাই। কি রে, এখানে এটা কি ফ্যাকশন কেন, ডিএলআই, এখান থেকে এটা ধরি, এখানে কত আছে, 50। তাইলে এখানে কি আছে, এক মিনিট ঝামেলা এখন। কি রে, জিন টেন লাগলো না রে? এখানে মনে হয় ঝামেলা আছে একটু। অফসেট 5300 না, এই ফ্যাকশন থাকতে পারবো না, তাইলে কিন্তু আমাদের কাজ একুরেট হলো না। এখানে ঝামেলা আছে, এই যে এটার সাথে এখন আপাতত এত পেরা নিয়ে লাভ নাই। ওকে, কি হলো এরকম আসছে কেন? পাঁচ হাজার 300 যদি এখানে হয়, তাইলে এখানে কি হলো, এটা কি বাঁকা আছে নাকি? 5300, তাহলে এখানে, ও আচ্ছা, আমরা এখান থেকে এইটা হবে 5350, তাহলে এটা আমাদের এখানে 50 মিনিট নিচে নামবে। ওকে, এখন ঠিক আছে। ক্লিয়ার এন্টার। ও, এটা তো আমরা কলাম থেকে দিছি না, তাইলে ঠিক আছে, এটা কলাম থেকে, এটা আমরা কলাম থেকে দিছি। ওকে, আর এটা আমাদের ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের এটার সাথে কি হবে, ম্যাচ হবে। আচ্ছা, ডান। তারপর আপনি এখান থেকে এই ওয়ার্কিং ম্যাপগুলোও দিয়ে দিতে হবে, ডিএলআই নয় করবে কীভাবে, এখান থেকে এগুলো দিয়ে দেন একটা ডিস্টেন্স নিয়ে, ডিসিও, ওকে, সেম প্রসিডিউর এই পাশে করতে হবে আপনার। আপনি বুঝতেছেন? এইভাবে সুন্দরভাবে আপনার কাজ কইরা পরে দিতে হবে, নয় করবে কিভাবে, অর্থ ঠিক না, এইভাবে সব
এবার সব একভাবে নিবেন, আমি তো আর এত সময় নাই, এই জন্য আমি আপনাদের তো দেখানো হয়েছে সব এক অ্যালাইনে রাখবো, যেমন ওদিকে যত দূরে রাখবেন এখানেও অত দূরে রাখবেন। তাইলেই তো সাইডে করতে পারবে, ঠিক না? নয়তো করবে কেন তারা? ওর তো করার কোনোই নেই, যদি আপনি ডাইমেনশন না দেন ও তো করতে পারবে না। পারবে? না। এইভাবে সুন্দরভাবে আপনার এই কাজ কইরা ক্লায়েন্টকে দিতে হবে, এত সহজ না। ঠিক আছে, ওকে, এখান থেকেও দিয়ে দেবেন। এই যে এই যে এই ম্যাপটা কত, এখান থেকে এই গেট কত, এটা কত, এমন আরো সুন্দর লাগবে, বুঝছেন? এখন আমরা জি। এটাকে আপনি এইভাবে ধরাই দেবেন, এই যে এই যে। আরো সুন্দর করে আপনি ডাইমেনশন আরো চেঞ্জ করতে পারেন। সিলেক্ট করে কি করলেন? জেট ইন্টার এ ইন্টার বললাম না, জেট ইন্টার এ ইন্টার দেবেন, আর এটা লেয়ারে নিয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে লেয়ারে নিয়ে সুন্দরভাবে কাজ করতে হবে। আশা করি কালকের ভিতর গ্রুপে আপনারা সবাই সাবমিট করবেন। পরে যদি কালকে আমার অনলাইন ক্লাস না হয় কালকেও আমি নিতে পারি, কিন্তু আগে আমি ক্লাসটা, যেহেতু আপনি স্পেশালি আপনি তো মনে হয় সবই সাবমিট করছেন না? আমি গত ক্লাসটা করে রাখছি, সাবমিট করে নাই। আজকে সাবমিট করে দেবেন, এগুলো সরাই নেবেন। আমি এত দেখাইলাম না, জাস্ট প্রসেসটা দেখাই দিলাম যে এইভাবে আপনার ডাইমেনশন দিয়া, এই যে মাঝে মাঝে ফ্যাকশন আসছে, ফ্যাকশন থাকতে পারবে না হয়তো, বা তাড়াতাড়ি ধরছি ও মিড ইন পয়েন্টটা ঠিক মতো ধরে নেই, দুই একটা জায়গায় কিন্তু আমি এক মিনিট করে ফ্যাকশন দেখতেছি, বুঝছেন? এগুলো কিন্তু থাকতে পারবে না। ওকে, এটাকে আপনার ডাইমেনশন লেয়ারে নিয়ে নেন। ক্লিয়ার? জি। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। এখন কিন্তু আরও ভালো লাগবে, এই যে, ঠিক আছে? তা আশা করে বুঝতে পারছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। কালকের আবার সাবমিট করবেন, এইভাবে লেআউট দিতে হয়, বুঝতেছেন? এই যে এখন আর আমাদের কোনো কাজ ইনকমপ্লিট নেই, আছে লেআউটের। লেআউট মোটামুটি হয়ে গেছে। লেআউট ক্লিয়ার। এখন তো আমরা সাইডের কন্ডিশন জানি না, সাইডে যেরকম আছে ওই রকম আপনার করতে হবে। ঠিক আছে, ওকে, তাইলে ভালো থাকেন।